রাইকে ফোনে রেখে এবার অনির্বাণের সঙ্গে জোর জবরদস্তি করে অনির্বাণকে বিপদে ফেলার চেষ্টা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের খোঁজ করা শুরু হয়ে যায়, ডক্টররা অনির্বাণকে খোঁজ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আচ্ছা ডক্টর, আমার হাজব্যান্ড কোথায়, আমার হাজব্যান্ড এখনও এলো না যে। ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে সে কখন থেকে আমরা আপনার হাজব্যান্ডেরই অপেক্ষা করছি, কিন্তু তা সত্ত্বেও আপনার হাজব্যান্ড আমাদেরকে বলে গেলো যে আপনার যাতে আমরা খেয়াল রাখি, এবং সেই ফাঁকে নাকি বাড়ি থেকে আপনার সেই রিপোর্টসগুলো নিয়ে আসবে, কিন্তু এখনও পর্যন্ত তার আসার নাম নেই, তারই অপেক্ষা আমরা করছি। অন্যদিকে অনির্বাণের ফোন করার জন্য রাই যখন নার্সকে বলতে থাকে যে নার্স, আমি আপনার ফোনটা একটু ইউজ করতে পারি, আমি শুধু আমার হাজব্যান্ডকে একটা কল করবো যে ও এখনও পর্যন্ত এলো না কেন। অন্য সময় এ কথা বলা মাত্র নার্স বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ শিওর। অন্যদিকে নার্সের থেকে সেই ফোনটা নেওয়া মাত্রই যখন রাই অনির্বাণকে কল করে, ঠিক সেই মুহূর্তে অন্যদিকে অনির্বাণের কাঁধে হাত দিয়ে নীলাঞ্জনা অনির্বাণকে জোর জবরদস্তি করে নিজের কাছে টেনে নেয়, এবং অনির্বাণ বলতে থাকে যে নীলু, এসব কী হচ্ছে, এটা কি বলো তো, তোমার এই অসভ্যতামো কিন্তু আমি মোটেও আর বরদাস্ত করবো না। তুমি ভুলে যাও না, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে ফেলছো। তার থেকে বড় কথা, তুমি এই ঘরে রাইয়ের নাইট স্যুট পরে কেন বসে আছো বলতো, তোমার ঠিক উদ্দেশ্যটাকে, তোমার তো মতিগত আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে তুমি আমাকে নিয়ে যা ভাবছো না অনির্বাণ দাদা ভাই, আজ সত্যিকার অর্থে আমাদের মধ্যে সেই সব কিছুই ঘটবে যেটা হয়তো তুমি কোনোদিনও কল্পনা করনি। এবং তার থেকে বড় কথা, রাই দিদিভাই এটাই চাইবে যে তুমি রাই দিদিভাইকে অসুস্থ অবস্থায় হসপিটালে ফেলে রেখে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফাঁকা বাড়িতে তুমি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করছো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে নীলু, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কী সব উল্টোপাল্টা বকছো বলো তো, তুমি হয়তো ভুলে গিয়েছো তোমার লিমিটটা। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে আমি আমার লিমিট ভুলেছি কি না সেসব কিছু তো পরে বুঝতে পারবে। অন্যদিকে নীলাঞ্জনা যখন অনির্বাণকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে নীলু, এসব কি হচ্ছে, এটা কি বলো তো, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। অন্যদিকে যখন অনির্বাণের পকেটে ফোন বাজতে থাকে, ঠিক সেই মুহূর্তে নীলু ইচ্ছাকৃতভাবে রাইকে সকল চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনানোর জন্য যখন সেই ফোনটা রিসিভ করে অনির্বাণের হাত থেকে কেড়ে নিয়ে বলতে থাকে যে অনির্বাণ দা প্লিজ দোহাই তোমার, তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ, তুমি আমাকে অসম্মান করার চেষ্টা করো না। তুমি একবার ভেবে দেখেছো যে রাই দিদিভাই যখন জানতে পারবে যে তুমি ফাঁকা বাড়ির সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি আমার শ্লীলতাহানি করার চেষ্টা করছো, তুমি আমাকে ছোঁয়ার চেষ্টা করছো, তখন রাই দিদিভাই কতটা কষ্ট পাবে। অনির্বাণ দাদাভাই প্লিজ, তুমি আমার জীবনটাকে এরকম করে নষ্ট করে দিও না অনির্বাণ দাদাভাই, দোহাই তোমার। তুমি এরকম করে কত মেয়ের জীবন নষ্ট করবে বলো তো, এক না একবার তো তোমার পতন হবেই অনির্বাণ দাদাভাই। তোমার এই ভালো মানুষের মুখোশটা রাই দিদিভাই দেখবে টেনে একদিন ছিঁড়ে ফেলে দিবে, যখন কিনা রাই দিদিভাই জানতে পারবে যে তুমি আমার সঙ্গে নোংরামো করার চেষ্টা করছো, তুমি আমাকে কুপ্রস্তাব দিয়ে তুমি আমার সঙ্গে ঠিক কী করেছো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে নীলু, অনেক হয়েছে রে। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে তার মানে আমার পিঠ পেছনে ও বাড়িতে কী হচ্ছে। নীলাঞ্জনার চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনছি, ও কী যেন একটা বলছিল যে অনির্বাণ ওকে অসম্মান করার চেষ্টা করছে। তার মানে কি অনির্বাণ আমাকে এখানে ফেলে রেখে নীলাঞ্জনার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, নীলাঞ্জনার সঙ্গে কি অনির্বাণের অবৈধ সম্পর্ক আছে কোনো, কিছুই বুঝতে পারছি না। অন্যদিকে রাইকে উত্তেজিত দেখে নার্স রাইয়ের হাত থেকে ফোনটা নিয়ে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনার এখন ফোন করার কোনো প্রয়োজন নেই, আপনি বরঞ্চ বিশ্রাম নিন, কারণ আপনার অসুস্থ হয়ে গেলে তাহলে আর আমাকে রক্ষে দেবেন, ডক্টর আমাকেই দোষারোপ করবে, আপনি প্লিজ একটু রিল্যাক্স থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।